হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই পার্টে আমি বীজগণিতের আরও কিছু কোশ্চেন নিয়ে এসেছি। যারা 1 নম্বর ক্লাসটি দেখোনি একটু দেখে নিও, কারণ আরআরবি পরীক্ষায় কিন্তু বীজগণিত থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তো আমাদের আজকের যে ফার্স্ট কোশ্চেন নাম্বার 6, কি বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2 × a মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে তাহলে আমাকে বের করতে হবে কিসের মান না a মাইনাস বি প্লাস সি এর মান। আমরা কি করে করব, চলো একদম সিম্পল ওয়েতে আমরা করছি। প্রথমে যা আছে চলো একটু লিখে নেব। আমরা লেফট সাইডেরটা লিখে নিলাম, কেমন? আচ্ছা, মনে রাখবে বীজগণিত মানেই হচ্ছে সূত্র, আমরা এটাকে গুণ করব। তাহলে কি হবে, 2a মাইনাস 2b মাইনাস 2c। আর এই যে মাইনাস 3 আছে না, তুমি এটাকে -1 -1 -3 করে লিখে নিতে পারো। এবার কি হবে, আমরা এক পাশে নিয়ে আসব। তাহলে দেখো এখানে a স্কোয়ার আছে, আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, -2a। আর এই যে মাইনাসের এখান থেকে একটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, +1। আবার এই যে b, পরেরগুলো তোমরা একই রকম ভাবে এগুলো নিয়ে আসো। এটা মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। দেন এরপরে কি লিখবে তুমি, সি স্কোয়ার প্লাস কি লিখবে 2c প্লাস কি লিখবে 1 ইকুয়াল টু কি হয়ে যাবে, 0। এবার দেখো এগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে কি হবে, এটা এটা হবে a মাইনাস 1 তার হোল স্কয়ারের সূত্র। আচ্ছা, এটা কিসের সূত্র, b প্লাস 1 তার হোল স্কয়ারের সূত্র। এটা c প্লাস 1 তার হোল স্কয়ারের সূত্র। এবার আমরা এখান থেকে বলতে পারি a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেন a মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এবার তুমি বলবে a ইকুয়াল টু কি না +1। ওকে, একই রকম ভাবে এবার এখানেও প্রত্যেকটা পার্ট আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি। সো এখানে আমরা ডাইরেক্ট লিখে দেব b ইকুয়াল টু -1, আবার c ইকুয়াল টু -1। তাহলে এখানে তো চেয়েছি তোমার a মাইনাস বি প্লাস সি। তো আমরা এখানটায় মানটা বসিয়ে দেব, a মাইনাস বি প্লাস সি এর মান। a এর মান কত, +1। b এর মান কত, দেখো b এর মান হচ্ছে এই যে -1, আবার c এর মান কত না -1। তাহলে এটা কত হবে, 1। এই মাইনাসে মাইনাসে কি +1, আর এই মাইনাসে প্লাসে কি -1। সো এই দুটো কেটে গেল, পড়ে থাকলো শুধু 1। সো আমাদের এখানে অপশন সি হবে, কেমন? পরের কোশ্চেন দেখো কি আছে, x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমাকে বের করতে হবে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো তার আগে একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, যে x প্লাস 1/x সাপোজ তুমি ধরে নাও a, তাহলে আমরা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু করতে পারবো a কিউব মাইনাস 3a। হ্যাঁ, এই যে আমরা এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে এই x কিউব প্লাস 1/x কিউব তো বুঝতে পেরেছি। এই জায়গাটায় যদি আমরা একটা কাজ করি, কি কাজ করি, চলো আমরা এটাকে ডিভাইডেড করি। কি দিয়ে ডিভাইডেড করব, চলো x দিয়ে ডিভাইডেড করি। তো প্রত্যেকটা জায়গায় যদি তুমি x দিয়ে ডিভাইডেড করো তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, x প্লাস এখানে কি আসবে 3 প্লাস 1/x ইকুয়াল টু 0। দেন এখানে তুমি x প্লাস 1/x ইকুয়াল টু কি করবে না, -3 করে দেবে। তাহলে এর ভ্যালুটা তো পেয়ে গেছো। সো এখানটায় তুমি a কিউব না লিখে এর এই ভ্যালুটা আলটিমেটলি কি দেওয়া হয়েছে এখানে, এই যে -3। তো -3 তার কিউব করলে এর কিউব তো হচ্ছে 3, সরি 3 এর কিউব করলে 27 হয়। তো এখানে মাইনাস রয়েছে, সো তুমি লিখে দাও -27। আর এটা কত হবে, দেখো -3, তাহলে 3 3 9, তাহলে মাইনাস আর প্লাসে কি হবে, -9 হবে। ওকে, তাহলে 27 থেকে যদি 9 বাদ দাও কত থাকবে, -18 থাকবে। সো এখানে আমাদের -18 অপশন এ হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে, এখানে সূচকের নিয়মটা আমার একটু কাজ করবে। যেমন x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c ইকুয়াল টু 1 বলে দিয়েছে। আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি যে x কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই যে 1 না, তো সো আমরা জানি x টু দি পাওয়ার 0 দ্যাট মিন কত, 1। তাহলে এখানে দেখো এই যে পাওয়ার, আমরা এই দুটোকে বেসটাকে যদি কেটে দেই, এই বেস বেস কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আরে ভাই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তুমি তো ইজিলি বের করতে পারো
আর আমরা একটা সূত্র এর আগে দিয়েছিলাম, a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে ডাইরেক্ট আমরা বলতেই পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc। এটা ডাইরেক্ট সূত্র দিয়েছে, সো টেনশনের কোনো কারণ নেই, আমরা এখান থেকে ডাইরেক্ট অপশন ডি উত্তর করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো ভাই, আরআরবি, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, রেলের পরীক্ষায় পাশ করতে গেলে, ভালো স্কোর করতে গেলে তোমাকে অ্যালজেব্রাতেও নাম্বার তুলতে হবে। তারপরে তো ত্রিকোণমিতি রয়েছেই, আমরা এক এক করে নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। ওকে, এবারের কোশ্চেন দেখো, কি বলা হয়েছে, 1 প্লাস 1 বাই এ, সরি, এ প্লাস 1 বাই এ প্লাস 2 ইকুয়াল টু 0 হলে এ টু দি পাওয়ার 37 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 100 এর ভ্যালু কত আমরা বের করব। দেখো আমরা এর আগে বলেছিলাম এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু যদি -2 হয় তাহলে কি বলেছিলাম, এ ইকুয়াল টু হবে -1। ওকে, তাহলে এটা সব সময়। তো এই জায়গাটায় কি করে আমরা সেটা পাবো, দেখো এ প্লাস 1 বাই এ প্লাস 2 ইকুয়াল টু 0 বলে দিয়েছে। দেন আমরা এখান থেকে বলবো এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু -2। আরে ভাই, এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু -2 হলে আমরা বলে দিয়েছি এর মান অলওয়েজ -1ই হবে। তো এর মান যদি -1 হয়, তুমি এবার এখানটায় মান বসিয়ে দাও 37, কার পাওয়ার, এ টু দি পাওয়ার 37 কি বাই 1, আর এ টু দি পাওয়ার 100। সো এখানটায় মান বসিয়ে দাও, এর ভ্যালুটা তো -1, তো -1 এর পাওয়ার যদি তুমি 37 করো আলটিমেটলি -1ই হবে। আচ্ছা, এখানে কি আসবে 1, আর এটা -1 টু দি পাওয়ার 100। সো এখানটা আমরা করব -1 এর পাওয়ার যদি বিজোড় হয় সেটা -1ই হয়, আর -1 এর পাওয়ার যদি জোড় হয় সেটা 1 হয়। সো এখানটায় আমরা এই 1 বাই 1 একবারে লিখে দিলাম। সো -1 -1 আলটিমেটলি কি হলো, -2 হয়ে গেল। সো এখানে আমাদের -2 রয়েছে অপশন বি তে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, বীজগণিত মানে কিন্তু সূত্র মনে রাখতে হবে, কোনো কিছু করার নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 কি আছে, যদি x প্লাস 1 বাই 16x ইকুয়াল টু 1 হয় তাহলে 64x কিউব প্লাস 1 বাই 64x কিউবের মান কত আমাকে বের করতে হবে। তো আমরা কিভাবে করব, দেখো প্রথমত আমরা এখানটায় যেটা করে নেব, যে x প্লাস 1 বাই 16x ইকুয়াল টু বলে দিয়েছে 1। তাহলে এখানে যদি আমরা 64, তাই তো, চলো এটাকে কি করা যায়, আমরা যদি যেহেতু এটা 4, আমরা দেখে বুঝতে পারছি এটা 64, দ্যাট মিন 4 এর কিউব। আমরা এইরকম একটা ফরম্যাট নিয়ে আসতে চাইছি যাতে এটাকে 4x কিউব করা যায়। তাহলে কি করতে হবে, আমাকে উভয় পক্ষে, যদি আমি এটাকে 4 বানাতে গেলে কি আমাকে 4 দিয়ে 1/4 দিয়ে গুণ করতে হবে। 1/4 দিয়ে যদি আমি উভয় রাশিকে গুণ করি, 1/4 দিয়ে যদি গুণ করি তাহলে ব্যাপারটা কি আসবে, 1/4 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো 1/4 দিয়ে, আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো, 1/4 দিয়ে আমরা, ঠিক আছে গুণ তো না, আমরা এটাকে চলো ডিভাইডেডও করতে পারতাম, সমস্যা নেই। তাহলে এখানে কি আসবে, 4x, তাই তো, 4x, আমরা যদি x/4 আসবে না, তাহলে x/4, ঠিক আছে, 1/4x, তাহলে 1/4, আচ্ছা এখানে 1 বাই আকারে চলে আসে, আমরা গুণ করি, আমরা 4 দিয়ে গুণ করি, আমরা ভাগ না করে, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। আমরা ডিভাইডেড 1 বাই না করে আমরা 4 দিয়ে যদি গুণ করে দিই উভয় পক্ষকে, তাহলে আই থিঙ্ক আরো সহজ হয়ে যাবে বিষয়টা। তাহলে কি হবে, এটা হয়ে যাবে তোমার 4x। আচ্ছা, 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে, 1/4x ইকুয়াল টু কত, 4। দেখো আমাদের এবার কিন্তু মানটা আমরা ইজিলি বসাতে পারবো। এবার কি করব, এবার কিন্তু এখানে একটা কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে হবে। যেমন আমি এর আগেই বলেছিলাম যে ভাই, যদি কখনো এরকমটা হয় x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু, সে ধরো a, দেন তুমি এরকম লিখতেই পারো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব মাইনাস 3a। ওকে, এবার তুমি দেখো এটাকে a x ভাবো, এটাকে 1 বাই এক্স ভাবো ইকুয়াল টু 4। এবার এই জায়গাটা থেকে আমরা কিন্তু ডাইরেক্ট বসাতে পারি, এখানে তো তাই চেয়েছে তাই না, কারণ দেখো এর যদি আমরা কিউব করে দিই তার মানে আলটিমেটলি এটাই আসবে। সব থেকে এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা 4 এর কিউব ফরম্যাটে রয়েছে না। এটা কেন বললাম, দেখো এখানে আমি ডিটেলস তো করে দেখাবো।
তো এখানে আমরা ডাইরেক্ট এটার মানটা কিন্তু এটা বসিয়ে দিতেই পারতাম যে এক্স কিউব, তাহলে আলটিমেটলি এটা তো এখান থেকেই আসবে। তো এই ৪ এর কিউব করলে কত? ৪ ৪ ৬৪, তার থেকে কত? ৩ ৪ ১২, তাহলে দেখো ৫২ তুমি উত্তর করতে পারো। এটা হলো একটা প্রসেস। যদি এটা ভালো না লাগে তাহলে কি করবে তুমি? এই যে 4x প্লাস 1/4x ইকুয়াল টু 4, তুমি বোথ সাইড কি করবে? না কিউব করে দাও। তাই বোথ সাইড যখনই তুমি আবার একে কিউব করবে তাহলে তুমি এবার লিখবে, দেখো এরকম হয়ে যাবে। বোথ সাইড আমরা যদি কিউব করি 64x কিউব প্লাস একবারে করে দিচ্ছি, এর কিউব করলে ৪ ৪ ১৬, ৬৪, ৬৪x কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 1/4, আর এটা কিউব করলে কত? ৪ এর কিউব করলে ৬৪ হবে। তাহলে এবার এখান থেকে আমরা করে দেব 64x কিউব 1/64x কিউব প্লাস এই 4x 4x কেটে গেল, তাহলে আচ্ছা 4x কেটে গেল, তাই তো? আচ্ছা এখানে হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমার এখানে থাকলো 64 4x, এখানে সরি এটা তো 4x নয়, এখানে একটু গন্ডগোল করেছি। এটা হবে 4x ইন্টু ইন্টু 4x, আর একটা পার্ট আমার মিসিং হয়েছে 4x, তাই তো? এ বিটা লিখতে হবে। তাহলে এখানে এর মান কত হবে? 3 ইন্টু 4 ইকুয়াল টু 64। দেন আমরা এখান থেকে লিখবো 64x কিউব প্লাস 1/64x কিউব ইকুয়াল টু 64 মাইনাস 12, এই যে 3 4 12, কেমন? তাহলে ইকুয়াল টু 52। তো এইভাবেও করতে পারো, তবে সব থেকে বেস্ট ওই যে অ্যাপ্রক্স আমি দিয়েছিলাম সেইভাবে যদি করতে পারো, কারণ এটার আমরা বলে দিয়েছি ডাইরেক্ট এই কিউবের মান হয়। তো এখানে তুমি এটা তো 4 এর কিউব না, তা এর ভ্যালুটা তুমি ডাইরেক্ট এটা করে দেবো, এত কেন করবে? এই যে এই ফরম্যাটে সব থেকে বেশি এই ডিটেলসে যেও না ভাই, তাহলে তুমি অনেক শর্টে করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের সেটের কোশ্চেনগুলো। তোমরা প্রত্যেকে শেষ অবধি ভিডিওগুলো দেখতে থাকবে এই সিরিজের। আশা করি আরআরবি পরীক্ষায় তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।